আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, সবাই যখন এখানে আছেন তাহলে এবার আসল কথাটা বলেই ফেলি। ও, উনি হচ্ছেন আমাদের অপর্ণার অফিসের বস। আমাদের অপর্ণাকে খুবই স্নেহ করেন, মানে আমার নিজের ভাইয়ের মতো আমাদের অনেক উপকার করেছেন। ও, তাহলে তো আপনিও অপর্ণার বাবার মতো অপর্ণার গার্জিয়ান। আর্যদা, আপনি ওনাদের চেনেন? হ্যাঁ চিনি, মানে ওই ডক্টর হিন্দন সতীনাথ বাবুর অপারেশন করেছিলেন, ওই ট্রিটমেন্ট করেছে সব ওই হিসাবে। কিন্তু ইনারা সবাই এখানে নিমন্ত্রিত। বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন, তাই জন্য ওনাদের ইনভাইট করেছে, কৃতজ্ঞতা স্বরূপ ডেকেছে। এ তো ম্যানার্স, ঠিক আছে। বাবা সবাইকে ডেকেছে কেন? উনি হচ্ছেন স্যারের মা, রাজলক্ষ্মী ম্যাডাম। ওনার আশীর্বাদের হাতও আমাদের মাথার উপরে আছে। আমি সর্বাণী। আপনারা সবাই একটু বসুন, ঠান্ডা জল দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বসুন বসুন আপনার। হ্যাঁ হ্যাঁ, বসুন। আসুন দিদি আসুন। দেখি একটু বাবা চেয়ারটা। স্যার ওখানে বসতে হবে না স্যার, আপনি এখানে বসুন। এখানে এখানে বসুন আপনি। না, আমি অসুবিধা হবে না, আপনি উপরে বসুন না। না না ঠিক আছে, আপনার শরীরটা খারাপ, আপনি আপনি বসুন না। ওম খর্বং শ্লোতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং। হ্যাঁ আসুন আসুন। অপু, তুই প্রসাদটা সবাইকে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ গুলোতে প্রসাদ গুলোতে। তোমার কোনো কষ্ট আমি রাখতে দেব না, সব কষ্ট মুছিয়ে দেব। আমি জানি না স্যার কি হতে চলেছে। আমাদের ভালোবাসা কেউ মেনে নিচ্ছে না, কিন্তু আমি তো আপনাকে সারা জীবন ভালোবাসবো। আমাকে প্রসাদ দেবেন না অপর্ণা? অপু দে, দিদিকে প্রসাদ দে। হ্যাঁ ওনাকে দিয়ে দিন চাচা। অপর্ণা, তোমার চোখে জল কেন? এই মীরা ম্যাডাম, প্রসাদ নেই। মানুষ ম্যাডাম, আমি খাবো না। মা খাও না কি গো? সত্যনারায়ণ পুজো তো ছিন্নি আসল প্রসাদ। কি মুশকিল, আমার প্রসাদ খেলে অ্যালার্জি হয়। না না, প্রসাদ না করতে নেই। আপনি খান তো। মা বলছি, এবার বলো সবাই আছে? আচ্ছা, সবাই যখন এখানে আছেন তাহলে এবার আসল কথাটা বলেই ফেলি। উনি আবার কি বলবেন? হ্যাঁ কি বলবেন বলুন না। আমার ছেলে সামনের মাসে তো লন্ডন চলে যাচ্ছে,
এবার ওখানেই থাকবে। এবার ওর যেমন যায় হসপিটাল, পেশেন্ট হসপিটাল, এর বাইরে তার তো নিজের দেখাশোনা করা, নিজের দিকে তাকানোর কোনো সময় নেই। আজকের দিনে ওর মতো ডাক্তার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। না না, শুধু ভালো ডাক্তার না, তার সাথে সাথে হিন্দোল খুব ভালো একজন মানুষ। এর কৃতিত্ব কিন্তু আপনার, ম্যাডাম। বিপদে হেল্প করেছে বুঝলাম, ডাক্তার হেল্প তো করতেই হবে, কিন্তু কোথায় যাবে, কি করবে, কেমন মানুষ, এখানে কেন বলছো? কি আশ্চর্য, ওনারা এখানে এসেছেনই বা কেন? পেশেন্টের বাড়িতে কোন ডাক্তার তার মাকে নিয়ে যায়? তাছাড়া ওনাদের সাথে তো আমাদের তেমন কোনো পরিচয় নেই। ডক্টর মিত্রর মাকে তো আমরা কেউ চিনিও না, তাহলে উনি কেন এত কথা বলছেন? আসলে কি জানেন সতীনাথ বাবু, নিজের একেবারে খেয়াল রাখে না তো, সেই চিন্তা থেকে এসব কথাবার্তা বলা। চিন্তার ছোটে তো ছেলের প্রমোশন ভালোই করছে। আপনারা একটু কথা বলুন নিজেদের মধ্যে, আমি আসছি। আসছি মানে তুই আবার এখন কোথায় যাবি? আসছি আমি। অপর্ণা বাইরে যাচ্ছে, আমি কি ওর সঙ্গে একবার বাইরে যাব? তাহলে ওর সাথে কথা বলা যাবে, কথা বলাটা খুব জরুরি। দাঁড়াও অপর্ণা, তোমার জন্যই তো এতগুলো কথা বলা, তুমি চলে গেলে কি করে চলবে? আমার জন্য মানে? সতীনাথ বাবু, আপনার কন্যা রত্নটিকে আমায় দিন। হসপিটাল থেকে বাড়ি ফিরে এসে ও যে কতবার অপর্ণার কথা বলেছে, আর আমিও এখানে এসে দেখলাম অপর্ণা একদম আমার মনের মতো। ওকে আমি আমার বাবু সোনার বউ করে নিয়ে যেতে চাই। পুজোয় না এলে তো এত বড় ড্রামাটাই মিস করে যেতাম। অনেকদিন পর একটু রিলিফড হলাম, কি যে ভালো লাগছে। কি অপর্ণা, পারবে না আমার উলো ঝুলো খুব ব্যস্ত ছেলেটার একটু খেয়াল রাখতে? আমার এই সম্বন্ধে মত আছে ম্যাডাম।